হাবিল, আদম আলাইহিস সালামের ছেলে হাবিল পৃথিবীর প্রথম মারা গেছে। সে তার ঘুমটা কত লম্বা বলেন তো? সে কত হাজার বছর লক্ষ বছর বেচারা ঘুমাচ্ছে, হ্যাঁ, তার কবরে। তো এই সব সিঙ্গার ফুৎকার সব কবর থেকে উঠবে, কলু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা, কে ভাঙালো এই লম্বা ঘুমটা? সবাই তো ঘুমাচ্ছিলাম। হাযা মা ওয়া'আদার রহমান, ফেরেশতারা বলবে এইটাই সেই দিন যেটা বিশ্বাস করো না এই দুনিয়াতে। ওয়াজ নসিহত হলে যে তোমরা মানতা না, বলতা এগুলো কিছু নাই, আজকে সেই দিন। সব জিনিসের হৃদয় আছে, আর কোরআনের হৃদয়ের নাম হচ্ছে সূরা ইয়াসিন। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পড়ে সে 10 বার পুরো কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবে। ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম, তোমাদের মুমূর্ষদের সামনে বসে সূরা ইয়াসিন পড়ো। মৃত্যু পথযাত্রী এখনই মারা যাবে, অসুস্থ হয়ে পড়ে আছে, তাদের যাতে কষ্ট কম হয়, লাঘব হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তার সামনে বসে। হাসান পর্যায়ের একটা মাওকুফ হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সকালবেলা যদি কেউ সূরা ইয়াসিন পড়ে তাহলে সারা দিনের সব কাজগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেয়। আবার রাতে যদি কেউ সূরা ইয়াসিন পড়ে সারা রাতের সব কাজ তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেয়। এবং ইবনু কাসির ওনার তাফসির মিন তাজরিবাতিহি, মানে তার এক্সপেরিয়েন্স থেকে, কোনো হাদিস দলিল না, ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন যে আমি যখনই কোনো বিপদে পড়েছি সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর আল্লাহ তাআলা ওই কাজটা আমার জন্য সহজ করে দিয়েছেন। এখন সূরা ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করবেন তো নাকি? মাশাআল্লাহ, ঠিক আছে। এর পরে যে আবার আমরা জাগবো ঘুম থেকে, আবার জীবন হবে, আবার বিচার হবে, এটা বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, মক্কার লোকদের বিশ্বাস হতো না। তারা অবাক হয়ে শুনতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে বলে কি আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, জীর্ণ শীর্ণ হয়ে যাব, আমাদের হাড্ডি খুঁজে পাওয়া যাবে না, অস্তিত্ব পাওয়া যাবে না, আবার আমরা নাকি জীবিত হব, আবার নাকি উঠবো, আবার বিচার, আবার কি কি বলেন ওখানে। তারা মিলাতেই পারতো না এটা। এজন্য তাদের কাছে দ্য কনসেপ্ট অফ আখিরা, লাইফ অফ ডেথ, স্পেশালি দ্য কনসেপ্ট অফ রেসারেকশনটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছেন। তাহলে এই সূরার সেন্ট্রাল থিম, মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পুনরুজ্জীবন বা পুনরুত্থান, মানে আবার যে আমরা পুনরায় উঠবো। বিশ্বাস হয় আপনাদের? উঠবো। এবং এজন্যই মুমূর্ষু ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পড়তে বলা হয়েছে। আপনি যখন সূরা ইয়াসিন পড়বেন তার সামনে কাইন্ড অফ আপনি তাকে বোঝাতে যাচ্ছেন যে আপনি প্রকৃতপক্ষে মারা যাচ্ছেন না, এটা আপনার জীবনের পূর্ণ সমাপ্তি নয়, বরং এটা এই নশ্বর দুনিয়া থেকে আপনার অস্তিত্বের সাময়িক একটা বিদায়। কেউ যে মারা যাচ্ছে, আমার দাদা, আমার বাবা মারা যাচ্ছে, আমরা বিদায় দিচ্ছি, আজীবন হারাই ফেললাম নাকি তারা? আমরা কি সে কি আজীবনের জন্য মিসিং? সাময়িক একটা বিদায়, একটা শর্ট ব্রেক। ওনার অস্তিত্বের এই নশ্বর দুনিয়া থেকে ওনার অস্তিত্বের সাময়িক একটা বিদায়, কিন্তু পরবর্তী দুনিয়ায় তিনি কিন্তু আবার অনন্ত জীবন লাভ করবেন। তার মানে শারীরিক একটা মৃত্যু হচ্ছে, তার রূহের কোনো মৃত্যু নেই, হয় আইলিনে নয় সিজ্জিনে। ঠিক কিনা বলেন? আমাদের রূহগুলো কিন্তু মরে না, এটা আল্লাহর অর্ডারে ঢুকেছে, আল্লাহর অর্ডারে বের হয় আইলিনে নয় সিজ্জিনে। বিশ্বাসীদের রূহগুলো আইলিনে থাকে, আমাদের রূহগুলো যেন সেখানে থাকে। আমরা আল্লাহর কাছে কামনা করি, আমরা পড়ি আমিন।